আজকে ছিল ডব্লিউটিসির ফার্স্ট ডে। তো যেখানে লক্ষ্য করা গেল সাউথ আফ্রিকা কিন্তু আউট অফ প্লে লাগছে, কারণ 200-র ওপরে যে স্কোরটা করে দিয়েছে অস্ট্রেলিয়া, এই পিচে কিন্তু 200-র ওপরে 250-র ওপরে যে স্কোরটা করবে সেটা এনাফ। অনেকে মনে হতে পারে যে গেমটা এখনো শেষ হয়নি, কিন্তু 43 রানে 4 উইকেট, সেখানে কিন্তু আই থিঙ্ক সাউথ আফ্রিকা কোথাও ব্যাকফুটে আছে। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, হ্যাজেলউড, প্যাট কামিন্সকে এইভাবে সহ্য করা কোনো টিমের পক্ষেই এত ইজি নয়। কাকে ছেড়ে কাকে খেলবে? মিচেল স্টার্ক পরপর 2 উইকেট ফেলে দিল, হ্যাজেলউড তারপরে, প্যাট কামিন্স তারপরে, এখন নাথান লিয়ন আসেনি। সাউথ আফ্রিকা কোথাও না কোথাও টিম কম্বিনেশন ভুল করেছে, ফার্স্ট অফ অল এটাই। তো ট্রিস্টান স্টাফস অ্যাজ আ টেস্ট প্লেয়ার নয়, এটা ভাবতে হবে। প্লাস লুঙ্গি এনগিডি পুরো আউট অফ টাচ লেগেছে। যতই হোক যে রাবার্ড আর মার্কো জনসন কামব্যাক করেছে, লুঙ্গি এনগিডি আউট অফ টাচ লাগছে। ট্রিস্টান স্টাফ অ্যাজ আ টেস্ট ক্রিকেটার নয় এখনো পর্যন্ত, অনেক ডেভেলপমেন্ট করতে হবে। তবে বাবুমা অ্যাজ আ ক্যাপ্টেন আমি বলবো খুবই ভালো কাজ করেছে। বাবুমা অ্যাজ আ ক্যাপ্টেন, অ্যাজ আ প্লেয়ার, আই থিঙ্ক এখন 3 রানে খেলছে, 40-এর ওপর বল খেলে ফেলেছে। বাট বাবুমা কিন্তু বাবুমার উইকেটটা কিন্তু মেন উইকেট দেখা যাচ্ছে, কারণ দেখুন লিড বেশি নেই, তবে লিডের কাছাকাছি যদি পৌঁছাতে পারে তাহলে কিন্তু সাউথ আফ্রিকা কোথাও না কোথাও এখনো টিমে থাকবে। অস্ট্রেলিয়া খুব স্ট্রং, খুব স্ট্রং বোলিং ব্যাটিং। যদি অলরাউন্ডার দেখি, ক্যামেরন গ্রিন ফাস্ট বোলার, বিউ ওয়েবস্টার ফাস্ট বোলার, প্লাস এখানে 3টে ফাস্ট বোলার টপ ওয়ার্ল্ড ক্লাস, নাথান লিয়ন স্পিনার টপ ওয়ার্ল্ড ক্লাসের স্পিনার টেস্টে। অস্ট্রেলিয়ার সাথে ভাই খুব দেখে খেলতে হবে সাউথ আফ্রিকাকে। এখন মনে পড়ছে যে আজকে টেস্ট আমি চ্যাম্পিয়নশিপটা দেখছিলাম, মনে পড়ছে ইন্ডিয়া যদি আর একটা দুটো ম্যাচ জিততে পারতো, নিউজিল্যান্ড সফরটা যেভাবে আমরা হোয়াইট ওয়াশ হয়েছে, এখানে যদি একটা ম্যাচ দুটো ম্যাচ আমরা জিততে পারতাম, আই থিঙ্ক আজ আমরা খেলতাম, আশা করা যায় সাউথ আফ্রিকা থেকে অনেক বেটার খেলতাম। না, আমাদের সেই কোয়ালিটি আছে, সেই বোলিং কোয়ালিটি আছে, ব্যাটিং কোয়ালিটি আছে, কোথাও না কোথাও আমরা হারিয়ে ফেলেছি। সববার তো ইন্ডিয়া খেলবে না, এটা হতে পারে না। বাট অস্ট্রেলিয়া এজ লাগছে আমার, অস্ট্রেলিয়া অনেকটা এগিয়ে। ফার্স্ট অফ অল আমি বলবো স্টিভ স্মিথ অ্যাজ আ টেস্ট প্লেয়ার, স্টিভ স্মিথের মতো ওয়ার্ল্ডে খুব কম এসছে। জরুড আসতে পারে, কেন উইলিয়ামসন আসতে পারে, বিরাট কোহলি আসতে পারে। অ্যাজ আ টেস্ট পারফরমেন্স যদি দেখি, আমি এদের থেকে স্টিভ স্মিথকে অনেক ওপরে রাখবো। প্লাস এই বিউ ওয়েবস্টার, আপনারা হয়তো জানেন না ওয়েবস্টারের পাস্ট হিস্ট্রি। প্রচুর বছর প্রচুর ডোমেস্টিক ক্রিকেট খেলেছে, তারপরে এই চান্সটা পেয়েছে। প্রচুর ডোমেস্টিক ক্রিকেট খেলেছে, আমার ঠিক এক্স্যাক্টলি নাম্বার মনে নেই, বাট ডোমেস্টিক ক্রিকেট ছাড়েনি। আর বয়স 30+, তবুও কামব্যাক করেছে। আর বিউ ওয়েবস্টার লম্বা চওড়া, ফার্স্ট অলরাউন্ডার, দারুণ কমপ্লিট অ্যাজ আ টেস্ট ক্রিকেটার, দারুণ। অস্ট্রেলিয়ার একটাই প্রবলেম লাগছিল, ওপেনার কনস্টাসকে বাদ দিয়েছে। ল্যাবুশনকে ল্যাবুশন ওপেন করলো খাওয়াজার সঙ্গে। খাওয়াজা আউট অফ টাচ, সেই বর্ডার গাভাস্কর ট্রফি থেকেই লাগছে। তবে ল্যাবুশনকে ওপেন করানোর জন্য একটু টাইম লাগবে। যে নাম্বার 3 আর নাম্বার 4 ওপেন করবে, এটা কিছুটা একটু টাইম লাগে, মাইন্ডসেটের টাইম লাগে। বোলিং এ বলছি না, বোলিং নতুন বল তো খেলতেই হয়, মাইন্ডসেটের টাইমটা লাগবে। ল্যাবুশন অ্যাজ আ ভালো প্লেয়ার, ভালো একটা নক খেলেছে। তবে স্টিভ স্মিথ বিউ স্টারের যে নকটা কখনো ভুলবো না, সেঞ্চুরি হলে ভালো হতো। এবার সাউথ আফ্রিকার বেলায় আসি। সাউথ আফ্রিকা কিন্তু পুরো দাঁড়িয়ে আছে টেম্বা বাবুমার উপরে। বেডিংহাম ভালো প্লেয়ার, ভেরিনিচ যে আছে উইকেট কিপার ভালো প্লেয়ার, মার্কো জনসন অ্যাজ আ অলরাউন্ডার খেলবে। কিন্তু লিড যদি 100-র উপরে হয়ে যায়, কামব্যাক করতে পারবে না। লর্ডসের কন্ডিশন যা দেখলাম, ফাস্ট বোলারের জন্য খুব ভালো। লিড 100 হলে কামব্যাক করতে পারবে না। আমার কোথাও ফেভারিট লাগছে অস্ট্রেলিয়া। কোথাও না কোথাও ডব্লিউটিসি আবার রিটেন করে নেবে পরপর 2 বছর। এই ধরনের ভিডিও আসবে। আজ গেল ডে 1, কাল ডে 2 এর আমি অবশ্যই হাইলাইট দেবো। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না।